আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে আগ্রহী? রহস্যময় অজানার উপস্থিতির বিষয়ে আগ্রহী এমন অনেক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সন্ধান করে থাকেন এই ভূত প্রেতের, যদিও বেশিরভাগ লোকেরাই এটি এড়িয়ে চলারই চেষ্টা করেন। ভারতে বেশ কয়েকটি স্থানকে ভুতুড়ে বলা হয়ে থাকে, যার প্রত্যেকটিরই একটি ভুতুড়ে বা মর্মান্তিক ইতিহাস রয়েছে। হতে পারে এগুলো কোনো দুর্গ এবং গ্রাম থেকে শুরু করে খালি শহর, খনি যা বন্ধ করে দেওয়া হয়েছে, ভয়ঙ্কর হোটেল এবং এমনকি কোর্ট হাউস এবং ক্লাসরুমের মতো অপ্রত্যাশিত কিছু ঘটনা যা শুনে আপনিও শিউরে উঠবেন। এরকম অনেক ব্যক্তিই রয়েছে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখার বা অনুভব করার এতটাই ইচ্ছুক হয়ে থাকেন যে এরকম কোনো জায়গার সন্ধান পেলে তারা সেখানে পাড়ি দেন। সত্যি যদি আপনি আপনার ধৈর্যের সীমা পরীক্ষা করতে চান এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসকে অনুসরণ করতে চান, তাহলে ভারতের এই ভয়ঙ্কর স্থানগুলি কোনো অবস্থাতেই আপনার মিস করা উচিত নয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। প্যারানর্মাল জগতে আপনাকে স্বাগত। আমি সন্দীপা। এই রকমই বহু স্থানের মধ্যে আজ আমি 4টি স্থান নিয়ে আলোচনা করব। প্রথম স্থান কুলধারা গ্রাম, রাজস্থান। এটি রাজস্থানের ঘোস্ট ভিলেজ হিসাবে উল্লেখ করা হয়। সারা ভারত জুড়ে সর্বাধিক অভিশপ্ত স্থানের মধ্যে এটি একটি হিসাবে বিবেচিত হয়, যা 1800 সাল থেকে পরিত্যক্ত। জনশ্রুতি আছে যে জয়সালমীরের নিষ্ঠুর রাজা গ্রামের প্রধানের সুন্দরী কন্যাকে পেতে চেয়েছিলেন। এই প্রস্তাবে রাজি না হওয়ায় ফলস্বরূপ পরিণতি হল মোটা করের পরিমাণ, যা গ্রামবাসীরা দিতে পারেনি। যার ভয়ে কুলধারা গ্রামের হাজার হাজার বাসিন্দা রাতারাতি তাদের বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু চলে গেলেও তাদের কেউ চোখে দেখেনি। চলে যাওয়ার আগে তারা নাকি অভিশাপ দিয়ে যায় এই গ্রামে কেউ কখনো বসতি স্থাপন করতে পারবে না, আর তা নাকি এখনও সম্ভব হয়নি। এখনও পর্যন্ত কুলধারাকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা পরিচালিত হয়। দ্বিতীয় স্থান ডুমাস বিচ, গুজরাট। গুজরাটের এই কালো বালির সৈকত একসময় হিন্দুদের সমাধিস্থল ছিল বলে জানা যায়। যদিও এই সুন্দর নির্মল সৈকত দিনের বেলায় অনেক দর্শককে আকর্ষণ করলেও সূর্য অস্ত যাওয়ার পরই এই সৈকতের রূপ হয় ভয়াবহ। সন্ধ্যের পর যারা যায় তারা আর ফেরে না বলেই শোনা যায়। এই সমুদ্র সৈকতে একটি খুব ভুতুড়ে গা শিহরণ করা অনুভূতি রয়েছে বলে অনেকেই মনে করেন। বহুদিন আগে সমুদ্র সৈকতে দাহ করা মানুষদের ছাইয়ের কারণে এখানকার বালি কালো বলে লোকজনের মত। এলাকার মানুষ প্রায়ই রহস্যজনক মৃত্যু এবং অদ্ভুত শব্দসহ সমুদ্র সৈকতে বিভিন্ন অলৌকিক ঘটনা বা কার্যকলাপে রিপোর্ট করেছেন। তৃতীয় স্থান শনিওয়ার ওয়াদা ফোর্ট, পুনে। পুনের কেন্দ্রস্থলে শনিওয়ার ওয়াদা একটি ঐতিহ্যবাহী প্রাসাদ। এর ধ্বংসাবশেষ প্রতিদিন শত শত পর্যটকদের আকর্ষণ করে থাকে। কাশীবাইয়ের এই সুন্দর মহলে সব বয়সের মানুষ আসে এবং আনন্দের সময় কাটায়। কিন্তু আপনি কি জানেন যে শনিওয়ার ওয়াদাকে ভুতুড়ে বাড়ি বলে কেন মনে করা হয়? স্থানীয়দের মতে পূর্ণিমার রাতে অনেকেই ভয়ঙ্কর সব ঘটনার সাক্ষী হয়েছেন। এর যৌক্তিক ব্যাখ্যা কারোর কাছে নেই, কিন্তু বছরের পর বছর মানুষ পুরনো রাজপ্রাসাদের চত্বরে অস্বাভাবিক কর্মকাণ্ডের অভিযোগ করে আসছে। শনিওয়ার ওয়াদা স্টার্লিং লোনাভালা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে, যেখানে আপনি একটি আরামদায়ক এবং রোমাঞ্চকর ছুটি অবশ্যই কাটিয়ে আসতে পারেন। চতুর্থ স্থান লাম্বি দেহর খনি, মুসৌরি। কুইন অফ হিলসের শহরের ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটি। লাম্বি দেহর একটি জনপ্রিয় খনি, যেখানে 50,000-এরও বেশি শ্রমিক ছিল। বলা হয় এখানে কষ্টদায়ক আবহাওয়া এবং অনুন্নত খারাপ কাজের সাইটের জন্য প্রচুর লোক অপ্রত্যাশিতভাবে মারা গেছে। ঘটনাটি বহু দশক আগে। এটি বিশ্বাস করা হয় যে এই শ্রমিকদের আত্মা এখনও এই নির্জন এলাকায় আসা লোকেদের ক্ষতি করে থাকে। রহস্যজনক গাড়ি দুর্ঘটনা এবং
প্রাণহানির ঘটনা ক্রমাগত রিপোর্ট করা হয়েছে, যা এই একসময়ের জনবসতিপূর্ণ খনিটিকে দেশের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে। আপনি যদি মুসৌরিতে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই খনি থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে স্টার্লিং মুসৌরি রিসোর্টে থাকার কথা অবশ্যই একবার বিবেচনা করে দেখতে পারেন। এরকমই আরও অনেক ভৌতিক স্থান রয়েছে আমাদের এই ভারতবর্ষে। আপনারা এই স্থানগুলির মধ্যে অথবা অন্য কোনো জায়গায় এরকম ভৌতিক বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সন্ধান পেয়েছেন কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।